0.28 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে? এরকম টাইপের অঙ্কগুলো কিন্তু যে কোনো চাকরির পরীক্ষায় থাকেই। তো যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ, এবং তার পাশাপাশি এই অঙ্কগুলো ছোট ছোট ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ। যারা 6-এ 7-এ 8-এ পড়ো তাদের ক্ষেত্রেও এটি কিন্তু গুরুত্বপূর্ণ। তো দেখো কিভাবে এই রকম অঙ্কগুলো করতে হয়। তো সবার আগে যে সংখ্যাটা দেওয়া থাকবে শেষে, সেটার বর্গমূল বলছে, বর্গমূল 1 হবে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে 1-এর বর্গমূল কত। তাহলে 1-এর বর্গমূল সমান সমান 1 ইন্টু 1 সমান সমান 1। যদি এখানে বলে বর্গমূল 2 হবে, তাহলে এখানে লিখতে হবে 2 গুণ 2 সমান সমান 4। যদি এখানে বলে বর্গমূল 3, তাহলে লিখতে হবে 3 গুণ 3 সমান সমান 9। এবার এই যে সংখ্যাটা বের হবে সেটার সাথে এটা বিয়োগ করে দিলেই হয়ে যাবে। তাহলে অতএব নির্ণয় সংখ্যাটি হলো সংখ্যাটি হলো 1, তার থেকে 0.28 মাইনাস করে দেবো। তাহলে এটার অনেকে বিয়োগ পারে না, তাহলে দেখো বিয়োগটা কীভাবে করতে হয়। 1-এর পরে দশমিক দিয়ে 2টা শূন্য নিয়ে নিতে হয়, তারপরে 0.28, এটা আমি বিয়োগটা সাইডে করে দেখাচ্ছি। এটা হচ্ছে রাফ স্কেচ। তাহলে উপরটাকে আমরা 10 ধরবো, 10 থেকে 8 চলে গেলে 2, আর এটা হয়ে যাবে 9, 9 থেকে 2 চলে গেলে 7। তো দশমিক থেকে দশমিক বসে যাবে, আর এটা শূন্য হয়ে যাবে, 0 থেকে 0 গেলে 0। তাহলে কত অ্যান্সার হলো আমার? 0.72। তো বন্ধুরা, কেমন লাগলো অঙ্কটি? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকো, এরকম অঙ্ক পেয়ে যাবে সবসময়। ধন্যবাদ।